দেখুন, একটা কথা বলতেই হবে যে 14.5 বছরের তৃণমূল কংগ্রেসের আমলে নজিরবিহীন এই প্রথম একসঙ্গে পুলিশ ও প্রশাসনের এতজন শীর্ষকর্তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিল রাজ্য সরকার, তাও 3 দিনের মাথায়। 2016 সালে যে রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা আটকাতে ধর্নায় বসেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, আজ যুবভারতীর ঘটনায় সেই রাজীব কুমারকেই শোকজ করল রাজ্য সরকার। 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের ডিজিপির জবাব তলব করা হলো। শুধু তাই নয়, একদিকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাস পদত্যাগ করলেন, বিধাননগরের সিপি মুকেশ কুমার এবং ক্রীড়া সচিবকে শোকজ, ডিসি অনিশ সরকারকে সাসপেন্ড করা হলো। আজ আমার প্রথম বক্তা প্রাক্তন এডিজি ডক্টর নজরুল ইসলাম। নজরুলদা, কালকে এই অনুষ্ঠানে স্টুডিওতে যখন আপনি কঠোর পদক্ষেপ দাবি করছিলেন, তখন ভেবেছিলেন তা 24 ঘন্টার মধ্যে সরকার এই পদক্ষেপগুলো অন্তত নেবে? আমি এটাকে মোটেই কঠোর পদক্ষেপ মনে করছি না। এই পদক্ষেপটা হচ্ছে এই অফিসারদের বাঁচানোর পদক্ষেপ। আচ্ছা, কেন বলছেন? কেন বলছি, রাজীব কুমারকে ওই 10 লাখি এলাকায় সাদা পোশাক পরে ওই মেসির কাছে এসে প্লিজ প্লিজ করতে শুনেছেন? ল অ্যান্ড অর্ডার ডিউটি সাদা পোশাকে হয় না, ইউনিফর্ম পরে যেতে হয়। তো উনি ইউনিফর্মে যাননি, তার মানে ডিউটি করতে যাননি, সাদা পোশাকে গিয়েছেন। তাহলে হয় 10 লাখের টিকিট কেটে গিয়েছেন, নাহলে বেআইনিভাবে গিয়েছেন। তারপরে উদ্যোক্তা নন, পুলিশ অফিসারের আমি উর্দিধারী এক বড় কর্তাকে দেখলাম পাশে দাঁড়িয়ে সেলফি ছবি তুলতে। তো এইটা তিনি ডিউটিতে অন ডিউটিতে গেছিলেন, কি কাজ করছিলেন? তো অন ডিউটিতে গিয়ে কাজ করছিলেন না, তবু ডিউটিতে গিয়েছিলেন। উনি ডিউটিতে ছিলেন না, বেআইনিভাবে ঢুকেছিলেন। উনাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হোক, কিন্তু গ্রেপ্তার করতে পারবেন না মমতা। কেন? আপনারা জানেন যে চিটফান্ড কাণ্ডে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে দুর্নীতির প্রমাণ ছিল, সেগুলো তিনি জোগাড় করেছেন, লোপাট কিন্তু করেননি, নিজের কাছে রেখেছেন। অতএব তার গায়ে মমতা ব্যানার্জির ক্ষমতা নাই হাত দিতে। 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে বলেছেন, 24 ঘন্টার মধ্যে একটা কিছু লিখে দিয়ে দেবেন, তারপরে তার কোনো দায়িত্ব নেই, এবং 24 ঘন্টার পরেই বলে দেওয়া হবে যে তাকে দোষী পাওয়া যায়নি, তাকে বাঁচিয়ে দেওয়া হলো, যাতে মমতা ব্যানার্জি না মরে। কারণ রাজীব কুমারের গায়ে ঘা পড়লে মমতা ব্যানার্জির বিপদ আছে। কিন্তু নজরুলদা, আপনার এত বছরের অভিজ্ঞতা, স্বাধীন পশ্চিমবঙ্গের ইতিহাসে ডিজিপিকে শোকজ করা হয়েছে এরকম কোনো নজির আপনি এর আগে দেখাতে পারবেন? আপনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ লোপাট করেছে এরকম লোককে ডিজিপি করেছে দেখাতে পারবেন? মুখ্যমন্ত্রী থানায় গিয়ে অপরাধীদের না, আমি বড় পদক্ষেপ ছোট পদক্ষেপে যাচ্ছি না, আমি বলছি যে পদক্ষেপটা ডিজিপি শোকজড হয়েছে, এর কোনো উদাহরণ আছে? আমি জানি না, আপনার মনে আছে কিনা আমি জানতে চাইছি। হয়েছে তাকে বাঁচানোর জন্য, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নয়। আমি তো বলছি মমতা ব্যানার্জির ক্ষমতা নয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কারণ মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে ওই যে টাকা মমতা ব্যানার্জি নিয়েছেন চিটফান্ড থেকে, সেটা তিনি বের করে দেবেন। তাহলে মমতা ব্যানার্জির ভরাডুবি আরও বাড়বে। আপনি বিধাননগরের কমিশনারের কথা বলছেন, কমিশনারকে কি ইউনিফর্ম পরে দেখেছেন? সেখানে না, সাদা পোশাকে ছিলেন। যখন মেসির লোকেরা তাকে আটকাচ্ছিলেন সেলফি তুলতে যাওয়াতে, কীরকম ব্যবহার করছিলেন? উনিও তো বেআইনিভাবে ঢুকেছেন, ডিউটি করতে যাননি। কেন ওনাকে জিজ্ঞাসা করেন? উনি মুর্শিদাবাদে এসপি ছিলেন, এর আগে কোথায় ছিলেন জানি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, উনি পুলিশের লোক খুব কম, শাসক দলের নেতা অনেক বেশি। অতএব উনার গায়েও মমতা ব্যানার্জি হাত দিতে পারবেন না। আপনি আসুন এবার মন্ত্রীর বিরুদ্ধে। আপনারা যে অব্যাহতি যে চিঠির কথা বলছেন, এটা কি কোনো পার্টির পদ থেকে অব্যাহতির চিঠি, না সরকারি মন্ত্রীর পদ থেকে অব্যাহতির চিঠি? এটা আপনি আমাকে বলুন। মন্ত্রীর পদ থেকে, তাহলে মন্ত্রী হিসেবে লিখেছেন? আচ্ছা, মন্ত্রীর পদ থেকে যদি হয়, মন্ত্রী ডিপার্টমেন্টের একটা লেটার হেড আছে, সেখানে একটা নম্বর পড়বে, সরকারি চ্যানেলে চিঠিটা যাবে সরকারের মুখ্যমন্ত্রীর কাছে, মানে শাসক দলের নেত্রীর কাছে নয়। আমি সংবিধান যতটুকু বুঝি, এখানে আইনজীবীরা আছেন একাধিক, তাদেরকে জিজ্ঞেস করুন যে এটা ঠিক কিনা। আর আপনি বলুন তো, যে আমাদের রাজ্যের তিনি এত লজ্জিত কেন করলেন যে ক্রীড়ামন্ত্রী ক্রীড়া বানান জানেন না, ক্রীড়াঙ্গন বানান জানেন না? আপনি এটাকে ক্রীড়ামন্ত্রীর অব্যাহতি চাওয়া বলে মানবেন? আচ্ছা বলুন তো, কুণাল ঘোষ এই কোন মন্ত্রীর পদে আছেন সরকারে? আজকের চিঠি আজকে কুণাল ঘোষের কাছে কি করে গেল? তার জন্য মমতা ব্যানার্জি
বা অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কেন আপনারা তদন্ত করার দাবি করবেন না? আমি তো বলছি এটা ষড়যন্ত্র। এই অরূপ বিশ্বাস, রাজীব কুমার আর এই মুকেশ, এই লোকগুলোকে বাঁচানোর জন্য এটা করা হচ্ছে। এরপরে অবধারিতভাবে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আমি যাব। তবে কুণাল ঘোষের অংশে নিঃসন্দেহে এটাও বলতে হবে যে এই কলকাতা থেকে প্রকাশিত একটি সংবাদপত্রে তিনি শুধু যে যুক্ত আছেন তা নয়, পদাধিকারী, যার ফলে সাংবাদিক পরিচয়ও তিনি বলতে পারেন। আমি জানি না তিনি কি বলবেন। কপি এসছে আপনার থেকে বড় পদে আছে? না, পদের ব্যাপার নয় তো। আপনার কাছে এটা কপি তো এসছে? source, আপনি journalism বলুন না, source এর মমতা উপর ব্যানার্জির হয়। কাছ থেকে আমার কাছে এসছে না অরূপ বিশ্বাসের কাছ থেকে এসছে? কুণাল ঘোষের কাছে কেন গেল? মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন তদন্ত হবে না? অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কেন তদন্ত হবে না? এটা সরকার চলছে না পার্টি চলছে? আপনার পার্টি কোনো সরকারের মধ্যে কোনো ব্যক্তিগত ফারাক রাগ নেই? আছে মনে হচ্ছে, মানে ব্যক্তিগত রাগের একটু প্রকাশ দেখুন, পেরিয়ে পড়ছে আপনার, জানেন তো? আমার- আপনার কোনো মনের আমি ভেতরে কোনো যুক্তি দিয়ে সুপ্ত- কথা বলছি, আপনার করেন কোনো তো, মনের খণ্ডন সুপ্ত করুন। ইচ্ছা চরিতার্থ হয়নি বলে আপনি এই আপনি কথাগুলো আইন- বলছেন। আপনি আইন- আপনার কিছু মুক্ত সুপ্ত ইচ্ছা ছিল, হ্যাঁ, সেগুলো চরিতার্থ আমার হয়নি আইন বলে যা প্রাপ্ত আপনি ছিল, এগুলো রোজ এসে বলেন। মমতা ব্যানার্জি কিন্তু আমার আপনার বই কথা জাল মান্য করে, করা হয় না। সুপ্রিম আপনার কোর্টের কথা রায় মান্য জাল হয় না। করে আমাকে আপনি বঞ্চিত ব্যক্তিগত করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।